সিয়াম এর জন্য একটা পার্সেল পাঠালো, তো এটা আমরা খুলে দেখব এটার ভিতরে কি কি আছে। তো প্রথমত এই যে বক্সটা খুলে দেখলাম, তো বলতেছিলাম এনিকে খুবই একটা ইউনিক একটা জিনিস দিয়েছে, এটা অনেক চলতেছে। তো এই প্রজাপতিটা তো আমার কাছে এত ভালো লাগতেছিল, তো এমনিতে ভিডিওতে দেখেছিলাম, অত স্পষ্ট দেখতে পারি নাই কি আছে। তো এটা নিজে ধরে দেখলাম, এত সুন্দর। তো গলার এইটা অনেক সুন্দর ছিল, মানে রকেট তোলা চেনটা। তো প্রজাপতিটা তো আমার কাছে আরও বেশি ভালো লাগতেছিল। তো খুবই সুন্দর একটা ইউনিক জিনিস দিয়েছে। তো এটার ভিতরে পার্সেলে ছিল চকলেট, তারপরে টিপ, তো ও আবার এক্সট্রা 3টা ফুল দিয়েছে, যেহেতু রোজ ডে তার জন্য 3টা ফুল তাজা তাজা গোলাপ 3টা দিয়ে দিল পার্সেলে করে। তো এই যে ব্ল্যাক কালার চুড়িগুলো ম্যাচিং মানে শাড়ির সাথে এত সুন্দর ছিল, চুড়িগুলো অনেক সুন্দর ছিল। শাড়িটা তো কি বলবো, মুখে বলে বোঝানো যাবে না, শাড়িটা অনেক সুন্দর। তারপর এটার সাথে ব্লাউজের পিস ছিল আর কি। তো শাড়িটা উঠানোর পর দেখলাম মেহেন্দিটাও উঠাই নিলনি। তো এটা সিল্কের ভিতরে শাড়িটা অনেক সুন্দর। তো ওকে পরলে এত সুন্দর লাগবে, কি বলবো, বলে বোঝাতে পারবো না, অনেক সুন্দর লাগবে। তো সিয়ামের চয়েসটা অনেক ভালো, খুব সুন্দর একটা মানে পার্সেল পাঠানোর জন্য ওকে অনেক ধন্যবাদ। মানে যেহেতু এখন রোজ ডে, মানে যেসব ডে উপলক্ষে সবগুলোই দিয়েছে, চকলেট ডে, তারপর রোজ ডে, মানে সব কিছুই দিয়েছে, কি বলবো। তো এই যে আমি সামনে একটু করে নিলাম, ভিডিও করে নিলাম সবগুলো। তো আমার শিফা মতো এদিকে চকলেট দেখে পাগল হয়ে গিয়েছে চকলেট খাওয়ার জন্য। তো শিফা আমাকে বলতেছিলাম তুমি একটু সরো, চকলেটটা নিবে, এই জন্য এরকম করতেছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পার্সেল খোলা শেষ, সব কিছু থেকে শেষ, এখন রান্না বান্না বসাই দিব। তো আজ রান্না করব সিম আর আলু দিয়ে ভাজি করব, তাই ভাজি করবো আর সবাতি করব। তো আজ আবার রুগী দেখতে যাব, তার জন্য রুগীর জন্য একটু ভর্তাবাতি করে নিয়ে যাব। রুগী বলতে একটু শরীরটা ভালো না, দেখে আসবো কি হাল অবস্থা। তো এই যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই ভাজিটার কথা কি বলবো, আমার কাছে এত ভালো লাগে। তো আবার বেশি পছন্দ করি হচ্ছে বাসি বাদ দিয়ে খেতে পছন্দ করি, এই ভাজিটা আমার অনেক পছন্দ। তো এদিকে আমি ভাজিটা করে নিচ্ছি, ওদিকে গুছিয়ে নিচ্ছি, মানে আগে একটু শুটকির ভর্তা করবো, টমেটোর ভর্তা করবো, তো আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে। তো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে শুটকিগুলো এখন টেলে নিব কড়াইয়ের ভিতরে। তো এই শুটকির ভর্তাটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, যেহেতু আমাদের ঘরের দেওয়া পুরি শুটকি অনেক ভালো লাগে খেতে। তো আমার শুটকি টালা শেষ, এখন টমেটোরা মানে শুকনো শুকনো করে টেলে নেব, পানিটা যেহেতু শুকায় যায় এরকমভাবে টেনে মানে করে নিব আর কি, শুকায়। তো টমেটোটা একটু শক্ত শক্ত ছিল, আর নরম টমেটো নাই। নরম টমেটো থাকলে কি বলুন তো, আমি তো এবার লবণ মরিচ দিয়ে খেয়ে শেষ করে দিই। আমার কাছে কাঁচা টমেটোটা খেতে অনেক ভালো লাগে। তো এদিকে আমি ধনেপাতা নেওয়ার জন্য চলে আসলাম শিফা আমাকে নিয়ে। তো এই ধনেপাতাটা দিব শুটকির ভর্তায়, ওই মানে দেশি ধনেপাতাটা দিলে খেতেও ভালো লাগে, একটা সুন্দর ঘ্রাণ আসে।
আমার শিফা মা তো বালি দিয়ে খেলে খালি, তো কি বলবো পুরা শরীর মাখিয়ে ফেলছে। গিয়ে দেখি এদিকে আমি রান্না করতেছিলাম, ওইদিকে যেয়ে দেখি জান্নাতিদের ঘরের সামনে বালি দিয়ে মাথা শরীর পুরা শরীরের অবস্থা খারাপ করে ফেলছে। তো ওকে আমি আজ শ্যাম্পু দিয়ে গোসল করাবো গরম পানি দিয়ে। তো আমার শিফা মা বলতেছে যে কাটা লাগতেছে, তো আমার হাতে আবার দিয়ে দিল। তো এই যে মরিচগুলা সবগুলো একসাথে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিব। তো এভাবে একবারে মাখিয়ে নিব, যেহেতু ভর্তা 2-3 রকমের ভর্তা করব, তার জন্য একসাথে মাখিয়ে নিচ্ছি। পরে একটু একটু দিয়ে ভর্তা ভিতরে মিক্সড করে নিব আর কি। এমনি করলে সুবিধা হয়, একটু একটু করে না করে। এই ধনেপাতার ঘ্রাণটা এত সুন্দর, তো বাবাকে বলছিলাম যে এরকম ধনেপাতা পাইলে নিয়ে আসবেন। এমনি হাইব্রিডের ধনেপাতা আমি খাইতে পারি না, আমার কাছে অত ভালো লাগে না, ঘ্রাণ আসে না, মাথা ধরে ওই ধনেপাতা। তো এই যে টমেটোর ভর্তা বানিয়ে ফেললাম। তো টমেটোর ভর্তাটা আমি শিখেছি সুজিত ভাইয়ের দিদির কাছ থেকে। সুজিত ভাইয়ের দিদির ভর্তা এত মজা কি বলবো। তো ওই ভাইয়ার বোনের মতো তো আমার ভর্তা হয়ই না, তো চেষ্টা করি দিদির মতো ভর্তাটা বানানোর জন্য। তো এদিকে আমি সিমের ভর্তা বানিয়ে নিচ্ছি। এই সিমগুলো হচ্ছে আমাদের গাছের, মানে তাজা তাজা সিমের ভর্তা, কি বলবো এত মজা হয়েছে। তো সিমের বিচিগুলো বাড়তি হয়েছে। তো এই যে মরিচ মাখা আমি নিয়ে নিচ্ছি সিমের ভিতরে। তো এই সিমগুলো হচ্ছে আমার নিজের গাছের না, মানে জান্নাতি গাছের। তো সিম পেরেছিল, তো বলতেছে ভাবি এই যে তোমার জন্য আমি সিম নিয়ে আসছি। তো এদিকে আমি ভর্তা বানিয়ে পাটা পোচা ভর্তা ভাত খেয়ে নিচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগে, তো আলসামি কারণে আর লবণ দিই নেই, লবণ ছাড়াই খাচ্ছি আর কি। তো এই যে আমার ভর্তা বানানো শেষ, সব ভর্তা রেডি। আলুর ভর্তা হচ্ছে একটা কাঁচা মরিচ দিয়ে বানানো, আর একটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে বানানো। তা আমার ভর্তা বানানো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এদিকে ভর্তা নিচ্ছি বাটি ভিতরে, যেহেতু ওই বাড়িতে যাব কাকিকে দেখার জন্য, তার জন্য ভর্তা নিয়ে নিচ্ছি আর কি বাটি ভিতরে একটু একটু করে। এদিকে মানবী এসে হাজির, আমার সাথে নাকি যাবে ওই বাড়ি। তো বলতেছিল যে মানবী রেডি হয়ে চলে আসছে ছোটো কাকি। তো আমি বলতেছিলাম যে আমি পারবো না মানবীকে নেওয়ার জন্য। তো বলতেছে তোমাদের আগেই হাজির রেডি হয়ে চলে আসছে। তো আর কি করার, ছোটো ননদকে তো নিয়ে যেতেই হবে, যেহেতু আমার আগেই রেডি হয়ে চলে আসছে। তো এই শুটকির ভর্তাটা অনেক মজা হয়েছে, মাও বলতেছিল যে শুটকির ভর্তাটা অনেক মজা হয়েছে। যেহেতু খেয়েই ভয়েসটা দিচ্ছি, তো আমি দুপুরবেলা ভয়েস দিই। আমি যে আমার শিফা মা ঘুমালে না হয় অনেক সমস্যা করে, শিফা মা ভিডিও করার সময় হয় না, অত একটা সমস্যা করে না, যেহেতু আমার শিফা মা মাশাআল্লাহ দিলে বড় হয়েছে, একটু খেলাধুলা করে, তো এখন আর ওরকম ডিস্টার্ব করে না। তো আমার শিফা মা ঘুম থেকে উঠলে আর পারবো না কোনো রকম ভয়েস দিতে, ঘুম থেকে উঠলে একটু মানে জ্বালাতন করে আর কি। তো আর ওই সময় থাকে না বিকালবেলা, যেহেতু ছোটো দিন। তো এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, ওই বাড়ি যাবো। তো আমার শিফা মা সবার আগে রেডি, ও মানে বাড়ির কাছে, ও ওই মানে এই জুতা ছাড়া ও যাবে না। তো এই যে জুতা পরে নিলাম। তো আমার শিফা মা ঠিক আমার মতো চলে এসে আবার সব মানে সব খুলে ফেলবে, খুলে তারপর আবার ঘরে যা পরে তা ওইগুলোই পরবে। তো আমিও সেম নতুন জামা কাপড় কোথাও থেকে এসে তাড়াতাড়ি করে খুলে ফেলি। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।